আমি এখন আছি লালবাগ কেল্লা, যা ঢাকার কেন্দ্রস্থলে ঐতিহ্যবাহী সুন্দর একটি নিদর্শন। ইট সুটকি নয়, বরং ইতিহাসের একটি গর্বিত সাক্ষী। চলুন আমরা ঘুরে দেখি লালবাগ কেল্লার ভিতর এবং বাহির। আসসালামু আলাইকুম। লালবাগ কেল্লার গেট দিয়ে ঢুকলেই শুরুতেই দেখতে পাবেন পায়ের নিচে লাল ইটের সোজা রাস্তা। রাস্তার দুই পাশে বাহারি রঙের ফুল ও লাল ইটের বিল্ডিং। সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করে। ইতিহাস বলছে আজম শাহ 15 মাস বাংলায় থাকেন। পিতার ডাক সাড়া দিয়ে তিনি দুর্গ নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে চলে যান বাবার নিকট। পরবর্তী সময়ে শায়েস্তা খানকে সেই সময়ে ঢাকার নতুন সুবেদার হিসেবে নিযুক্ত করা হয়, যাতে তিনি দুর্গটির কাজ সম্পূর্ণ করেন। কিন্তু ভাগ্যের লিখন স্বীকার করে তার কন্যা পরি বিবি 1684 সালে মারা যায়। তিনি মনে করতেন দুর্গের কাজ করার জন্য তার কন্যা মারা গিয়েছে, সেই জন্য দুর্গের কাজ বন্ধ করে দেন। তারপর তিনি ঢাকা ত্যাগ করেন। এর ফলেই এই দুর্গের সুনাম অবক্ষয় হয়। পরি বিবি, যিনি ছিলেন শায়েস্তা খানের দত্তক কন্যা। পরি বিবি আজম শাহকে বিবাহ করার পর তাকে রহমত বানু বেগম নামে ডাকা হতো। বিবাহর মোহর ছিল তাদের সেই কালের 1,80,000 টাকা। পরি বিবি মারা যাওয়ার পর তার কবরকে মহৎ সমাধি হিসাবে নির্মাণ করেন তার বাবা শায়েস্তা খান। যে সমাধিটি গেট দিয়ে ঢুকলেই সোজা বিল্ডিংটিতে তাকে কবর দেওয়া হয়। লালবাগ কেল্লার স্থাপত্য মুঘলদের অনন্য দক্ষতার পরিচয়। এখানকার প্রতিটি ভবন মুঘল স্থাপত্যের সেরা উদাহরণ। যেমন দরবার হল। দরবার হলটি হলো দুতলা বিশিষ্ট, যার উপরে মুঘল শাসকরা রাজকার্য পরিচালনা করতেন এবং তিনি সেখানকার নিচতলায় হাম্মামখানা হিসেবে ব্যবহার করতেন। দরবার হলের সাথে রয়েছে পোয়ারা, যা কোনো বিশেষ দিনে ছাড়া হয়।
সবচাইতে ইন্টারেস্টিং বা মানুষের কাছে দ্বিধাদ্বন্দ্বের একটি বিষয়, সেটি হচ্ছে গোপন দুটি সুড়ঙ্গ। হ্যাঁ দর্শক, কথাটা আসলেই অনেক বিভ্রান্ত সবার জন্য। চলুন আমরা আজকে সঠিক তথ্যটা আজকে জেনে নিই। লালবাগ কেল্লায় রয়েছে গোপন দুটি সুড়ঙ্গ, যার একটি গিয়ে মিলিত হয় বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে ধ্বংসপ্রাপ্ত দুর্গ জিঞ্জিরা এলাকায়, এবং অন্য সুড়ঙ্গের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। শত্রুরা যাতে পথ হারায়, শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, এটাই ছিল ওই সুড়ঙ্গের তৈরির মূল উদ্দেশ্য। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় পরাজিত সিপাহীরা ওই অজানা সুড়ঙ্গ ব্যবহার করে তাদের ধরতে ইংরেজ বা ব্রিটিশ সৈন্যরা সেই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে উভয়ে আর ফিরে আসতে পারেনি। এই বিষয়টি এখনো মানুষের কাছে অদ্ভুত মনে হয়। এটি হচ্ছে আরেকটি সুড়ঙ্গ, যা কয়েক বছর আগে একদল গবেষক একটি কুকুর গলার মধ্যে রশি বেঁধে পুকুর থেকে সুড়ঙ্গ পথে পাঠানো হয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর কুকুরটি আর ফিরে আসেনি। অর্থাৎ কুকুরের রশি ফিরে এসেছে, কিন্তু কুকুরটির কোনো খোঁজ পাওয়া গেল না। এটি নিয়ে মানুষের মনের মধ্যে এক ধরনের বিশাল কিউরিওসিটি বা চিন্তার উদ্বেগ জাগে। প্রথমবার আসছেন? জি, প্রথমবার। আপনার অনুভূতি কেমন? বলে বোঝানো যায় না, অনেক ভালো লাগছে যে না আসলে এত বড় একটা প্লেসে এত লোক পাবলিক। আর আরো বেশি ভালো লাগে হচ্ছে ওই যে উঠার পরে পুরো ভিউ একটা দেখা যায়, মানে অমায়িক এক কথা, অমায়িক সুন্দর একটা অসাধারণ। আসলে মিরপুর থেকে হ্যাঁ, বাসার পাশাপাশি ছোটবেলার ট্রেন। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এখানে ফার্স্ট টাইম আসার পরে এই কালচার দেখলাম, লালবাগ কাল্লাটাও অনেক দেখার ইচ্ছা ছিল, তো সেটা দেখা হয়ে গেল। এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে। এখানে যে বাগানটা দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। সুন্দর সুন্দর ফুল দেখে আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগতো। মানে এই জায়গাটা এমন একটা জায়গা, কিছু কিছু জায়গা আছে না বাংলাদেশে বর্তমানে, যে ঘুরতে গিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া যায় না, কাপলদের জন্য, যে মানুষ লজ্জা বোধ করে। এই জায়গায় আসলে মানে পরিবার নিয়ে খুব ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা, বাচ্চাদের খেলার জন্য হোক বা ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য হোক। তো আমি তো আজকে কাজের উচিলায় আসছি, তো চিন্তা করছি নেক্সট টাইম আসলে ফ্যামিলি নিয়ে আসবে। এত সুন্দর একটা জায়গায় আসে সবারই মানসিক একটা প্যারা থাকে, সে প্যারাটা কি লাগে। কেল্লা সম্পর্কে কি জানেন যদি একটু? কেল্লা সম্পর্কে আসলে আমি তো মানে আমার জানি না, কিন্তু একটা জিনিস জানি, এটা খুঁজছি কিন্তু পাই না। হচ্ছে জানতাম হচ্ছে যেখানে একটা সেটা গোপন একটা সুড়ঙ্গ আছে, যেখানে নাকি ভৌতিক কিছু ঘটে, বা অনেক সময় অনেকে সিংহ কুকুর টুকুর পাঠাইছে এক্সপেরিমেন্ট করার জন্য। তো সেটা খুঁজছি, কিন্তু আসলে মানে এত কম সময়ের মধ্যে কারে জিজ্ঞাসা করবো, কি করবো, তো বললাম থাক নেক্সট টাইম এসে তারপর এটা সম্বন্ধে প্রপার জানা যাবে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। লালবাগ কেল্লা শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের অতীতের গল্প বলে, মোগল ঐতিহ্য, অসম্পূর্ণ স্বপ্ন এবং অস্মরণীয় ইতিহাসের প্রতীক। সময়ের সাথে এই কেল্লা হয়তো পুরনো হয়েছে, কিন্তু এর ঐতিহ্য আমাদের মনে চিরসবুজ হয়ে থাকবে। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা ভালো উপভোগ করতেছেন। যদি আপনার কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন।